মা হবার পর শিখে গেছি কিভাবে ১ ঘন্টা স্নান ৫ মিনিটে করতে হয়। মা হবার পর মাঝে মাঝে তো ভুলেই যাই আমি যে হেই বাবা আজকে তোমার ব্রেকফাস্টটা করা হলো না। হাতে ঘর সামলানো, বাচ্চাকে সামলানো, বাচ্চার পড়াশোনা, খাওয়া, ঘুম পাড়ানো, স্কুলের পড়াশোনা করানো, এইসব করাতে করাতে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না। আর আগে কি হতো, ফোন ঘাঁটতে ঘাঁটতে কীভাবে সময় পার হয়ে যেত সেটা বুঝতে পারতাম না। আর এখন তো হয়তো রান্না করতে করতে ফোন দেখি, বা কখনো কখনো হয়তো ছেলে ঘুমিয়ে গেলে তখন মনে হয় হ্যাঁ এবার আমি নিজের জন্য একটু সময় পেয়েছি, সেই টাইমটা ফোন দেখি। যেটা কিন্তু আগে আমার বাচ্চা কিভাবে বড় হবে সেটা কিন্তু 80% ডিপেন্ড করছে তার মায়ের ওপর। তার মা যা করাবে, যা কিছু শেখাবে, সেই আদর্শেই কিন্তু সেই বাচ্চাটা বেশি তৈরি হবে। আর বাবা, কারণ বাবা তো সারাদিন কাজে থাকে, বাবা যেইটুকুনি টাইমে আসে 20% কিন্তু তার বাবার দিকে যায়। তো সেই কারণেই আমি চেষ্টা করি ওমকে এই ফোন ঘাঁটা, টিভি দেখা এইগুলো থেকে দূরে রাখার জন্য এরকম একটু ড্রয়িং করে দিই, আর ও সুন্দর করে কিন্তু সেগুলো কালার করার চেষ্টা করে। তো যাই হোক, এই কারণেই কিন্তু ওর জন্য আমি নানা রকম কালারও নিয়ে এসে রাখিয়েছি। মানে আমরা প্রায় যদি একটু সানডে ঘুরতে বেরাই, তো ওমকে কী অ্যাক্টিভিটি করালে ওম একটু এইসব জিনিসে এঙ্গেজ থাকবে সেগুলোই চেষ্টা করি, যাতে ফোন আর টিভি থেকে ওকে দূরে রাখা যায়। ফোন ঘাঁটার নেশা বা গেমের নেশা যদি একবার বাচ্চারা ধরে ফেলে, ওটাকে ছাড়ানো প্রচণ্ড মুশকিল হবে। তার থেকে ভালো এই কালারের নেশা হোক, বা ডান্সও শেখে, ডান্স প্র্যাকটিস করুক, কিংবা কখনো কখনো আমি যখন কিচেনে থাকি ওকে ভেজিসগুলো দিয়ে দিই, ওকেই আমি চাই অনিয়নটা দাও, পটেটোটা দাও, এর মধ্যে থেকেই কিন্তু ও বেসিক জিনিসগুলো শিখে যায়। তো যাই হোক, ওমকে নিয়ে তো আমার সারাদিন এইভাবেই কেটে যায়। তো দেখতেই পাচ্ছ ও কিন্তু ব্রাশটা দিয়ে কত সুন্দর কালার করছে। জানি একটু এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, বাট নো প্রবলেম, একদিন কিন্তু এই জিনিসটাই পারফেক্ট হয়ে যাবে। কারণ চেষ্টার আরেকটা নামে কিন্তু সফলতা, তাই না? তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, ওমের জন্য কিন্তু আমি স্ন্যাক্সটা বানিয়ে নেব। তো ওকে কিন্তু এই কালারে এঙ্গেজ করে দিয়ে এখন চলো যাই কিচেনে গিয়ে আমি একটুখানি আমার কি বলবো স্ন্যাক্সটা বানিয়ে নিই। তো স্ন্যাক্সের জন্য আজকে করছিলাম, দেখো, ঘিয়ের মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ক্যাপসিকাম গাজর কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো 2 চামচ সুজি, যেটা ভালো করে ফ্রাই করার পর পরিমাণ মতো একটুখানি মিষ্টি, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো তৈরি হয়ে যাবে আমাদের গাজরের উপমা, মানে সুজি আর গাজরের উপমা। তারপর দেখছি বরমাসে আজকে আবার ফেভারিট খাবার ইডলি নিয়ে চলে এসছে, আর ওম তো সন্ধ্যের খাবারকে ওমকে এখন কিন্তু স্কুলের হোমওয়ার্ক আর টিউশনের হোমওয়ার্কটাও করাবো। তো দেখো, এই করতে করতে কিন্তু আমার সন্ধ্যে থেকে কখন রাত হয়ে যাবে টেরই পাবো না। তারপর তো রাতের এখন ডিনার রয়েছে। তো চলো আজকের মতো টাটা।